শনিবার রাত ৯টার দিকে রংপুরের তারাগঞ্জের বুড়িরহাটে ভ্যানচোর সন্দেহে গণপিটুনিতে ঘটনাস্থলে নিহত হন রূপলাল দাস আর রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান প্রদীপ দাস। সম্পর্কে তারা জামাই শ্বশুর ছিলেন। নিহত রূপলালের পরিবার জানায়, মেয়ের বিয়ের বিষয়ে কথাবার্তা বলতে নিজের ভ্যান চালিয়ে মিঠাপুকুর থেকে প্রদীপ তাদের বাড়িতে আসছিলেন। তবে রাস্তা চিনতে না পারায় রূপলালকে ফোন দিলে তিনি এগিয়ে যান। পরে কাজিরহাট থেকে একসঙ্গে ঘনিরামপুর গ্রামের দিকে রওনা হন। রাত ৯টার দিকে বুড়িরহাটে চোর সন্দেহে গণপিটুনির শিকার হন তারা। তবে পরিবারের দাবি, তারা কখনোই চুরির সঙ্গে জড়িত ছিলেন না। ওনার নামে কোনো কিছু রিপোর্ট, বাজে রিপোর্ট আমি শুনি নাই। ওনাদেরকে চোর মানে সন্দেহমূলকভাবে ওনাদেরকে মারা হয়েছে। আমাদের প্রশাসন ওখানে স্পটে ছিল, থাকার পরও নিরাপত্তা দিতে পারেনি। আমার বাবাকে হত্যা করা হলো কেন? কি কারণে এই কাজটা হলো? আমরা একটা ন্যায্য বিচার চাই। অসহায় আমার একটা বড় বোন আছে। পুলিশ বলছে, তাদের আটকের পর প্রদীপের কাছে থাকা একটি বোতলের তরলের গন্ধে দুজন অসুস্থ হয়ে পড়লে স্থানীয়দের সন্দেহ হয়। পরে লোকজন জড়ো হয়ে মারধর করতে থাকেন। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করা হয়। পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করার পাশাপাশি ভিডিও ফুটেজ দেখে তদন্ত করা হচ্ছে। তদন্ত কার্যক্রম চলছে। কিছু কিছু আলামত পেয়েছি, আলামতগুলো আমাদের যাচাই বাছাই করতে হবে, ফরেনসিক রিপোর্ট আনতে হবে, তারপরে আমরা আসলে দ্রুত কাজ এগিয়ে যেতে পারবো। এই ঘটনায় নিহত রূপলালের স্ত্রী ভারতী রানী বাদী হয়ে রোববার দুপুরে অজ্ঞাত ৭০০ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। সময় সংবাদ, রংপুর।